আমি তো এমনি, আমি আপনাকে জিজ্ঞেস না করেই এই এই নিন আপনার মাউথ অর্গান। আই এম সরি। এরকম সুরময় আর এত সুন্দর সরি এর আগে আমি কখনো শুনিনি। একটা জিনিস চাইতে পারি তোমার কাছে? যে ধুনটা তুমি একটু আগে এই মাউথ অর্গানটা দিয়ে বাজাচ্ছিলে সেটা আরেকটি বার শোনাও না প্লিজ। তারপর যদি তুমি চাও আরেকবার সরি বলে দিও না। না না, ওটা তো আমি এমনি, সত্যি সরি, ভেরি সরি। তাহলে দাও আমার মাউথ অর্গানটা। কি ভালো ভাগ্য এই মাউথ অর্গানটার, এত বড় বরদান যে পেয়ে গেল এ। তোমার মিষ্টি ঠোঁট দিয়ে যে তুমি একে স্পর্শ করেছো, এতদিন সবসময় এর থেকে বেসুরো ধুন বেরোতো, এবারে ঠিকঠাক সুর বেঁধেছে। এবার থেকে এর থেকে আরো মিষ্টি আর সুরময় ধুন বেরোবে। কেন? এরকম মিষ্টি আর নরম ঠোঁটের স্পর্শ যে পেয়েছে। আই এম সরি, আমি আপনাকে দেখিনি আর বেখেয়ালে ধাক্কা দিয়ে দিয়েছি। কোনো ব্যাপার না, আপনার কোথাও লাগেনি তো? না, আমি ঠিক আছি, আমি এক্ষুনি এগুলো তুলে দিচ্ছি। আরে কোনো ব্যাপার নয়। দেখলে দাদা, আমি বলেছিলাম না যে সবকিছুর জন্য শুধুমাত্র আমি দায়ী নই। এই বাড়িতে আরো লোক আছে যারা এরকম দুর্ঘটনা ঘটিয়েই দেয়। সুমন, দাদুর কথা মনে আছে তো? মাথাটা আর একবার ঠুকে নাও, না হলে আমাদের মধ্যে শত্রুতা হয়ে যাবে। করণ, এই কিরকম ছেলে মানুষই? দাদা, এটা দাদু ভাইয়ের বলা একটা নিয়ম, এই নিয়মকে না ভাঙাটাই বরং ভালো হবে।
এতদিন সবসময় এর থেকে বেসুরো ধুন বেরোতো, এবারে ঠিকঠাক সুর বেঁধেছে। এবার থেকে এর থেকে আরো মিষ্টি আর সুরময় ধুন বেরোবে। কেন? এরকম মিষ্টি আর নরম ঠোঁটের স্পর্শ যে পেয়েছে। চা। তুমি এসে গেছো? আমি তোমার অপেক্ষাতেই তো ছিলাম। শোনো, আর একবার ওই মিষ্টি ধুনটা মাউথ অর্গানে বাজিয়ে শোনাও না। মাউথ অর্গান? আমি? কিন্তু আমি তো বাজাতে পারি না। তুই? সকালবেলা তুই এখানে কি করছিস? কিন্তু এক্ষুনি তুমিই তো বললে যে তুমি আমারই অপেক্ষা করছিলে। সে তো আমি। সত্যি বলতে কি, আমার এটা শুনে খুব ভালো লাগলো। কিন্তু আমার একটুও ভালো লাগেনি। শোনো, কোথায় যাচ্ছ? আমি নিজের হাতে চা বানিয়েছি, খেয়ে তো যাও। তুই খেয়ে, আর এমনিতেই আমি ব্রাশ না করে কোনো কিছু খাই না। করণ, আরে বাবা, তাড়াতাড়ি হাত চালাও। হে ভগবান, এতক্ষণে এ কটা হয়েছে? আরে বাবা, তাড়াতাড়ি হাত চালা মা। বানাচ্ছে তো ঠাম্মা। আমিও বানাবো? আরে তুই এটা করতে পারিস? বানা। আরে কাঞ্চন, তোর মনে আছে তো মা? ওই ঘরটাও কিন্তু সাজাতে হবে। হ্যাঁ ঠাম্মা, সব মনে আছে। ঠাম্মা, এটা কোন ঘরের কথা বলছো? আরে বাবা, এই বাড়িতে একটা অনেক বড় ঘর আছে। বিয়ে না হওয়া পর্যন্ত কনেকে ওই ঘরেই রাখা হয়, ওই ঘরেই তাকে সাজানো হয়। আর ওই ঘরটাকে সব বোনেরা মিলে সাজায়। আর ওই ঘর সাজানোর জন্য আমরা উপহার পাই, যেটা আমাকে আমাদের ঠাম্মা দেবে, তাই না ঠাম্মা? এটা তো ঠিক মনে থাকে। হ্যাঁ, নে এবার তাড়াতাড়ি কর, আমার কাজ সব সময় মনে থাকে। আচ্ছা ঠাম্মা, এইটা তো বলো, তোমার ফুলসজ্জা রাতে দাদু তোমায় কি দিয়েছিল?
বাড়ির সবাই পিঙ্কি দিকে ছেড়ে আমাকেই দেখবে। ও ঠাম্মা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। কি গো, তোমরা চাটা খেয়েছো তো? এক্ষুনি খাওয়াচ্ছি। করণ, আমি সব জানি। তোমার নজর এখানে কাকে খুঁজছে। কাকে? তাকে, যাকে তুমি খুব পছন্দ করো, তুমি যার সব সময় কাছে, আরো কাছে, নিজের চোখের সামনে দেখতে চাও। আর ওর নাম হলো শামলি। আচ্ছা সত্যি বলো, তুমি সবসময় শামলিরই অপেক্ষা করো না? শ্যামলী, আমার নজর সবসময় লক্ষ্যের দিকেই থাকে, যে লক্ষ্যভ্রষ্ট হয় তার দিকে নয়। বুঝতে পারলি না, তাই তো? সেটাকে বোঝার জন্য উপর তলাতে কিছু একটা থাকা দরকার। আমি তো ঠাকুরের কাছে এই জন্যই প্রার্থনা করি, যাতে তোকে এ বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করতে পারি, আর আমি একটু মুক্তি পাই। ঠিক আছে, এবার আমি যাচ্ছি চেঞ্জ করতে। সুমন, I love you. I love you, সুমন। সুমন, I love you. করণ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি প্র্যাকটিস করছিস? এটাই সুযোগ, যা আর গিয়ে মনের কথাটা বলে দে। কিন্তু কিভাবে? কিভাবে আবার কি? ওর সামনে যা আর গিয়ে বলে দে ওকে, সুমন, আমি তোমাকে কিছু বলতে চাই। আর বলে দে, আই লাভ ইউ সুমন। সুমন, আমি তোমাকে কিছু বলতে চাই, আই লাভ ইউ। করণ, সুরটা ঠিক হলো না, ভালো করে বল, মন থেকে, মন থেকে। হ্যাঁ, আই লাভ ইউ। এই যে আমার কলির কেষ্ট, তোকে আই লাভ ইউ বলতে বলেছি, হরিনাম গাইতে বলিনি, বুঝলি? মন থেকে বল, মন থেকে, ফিলিংস নিয়ে আয়, ফিলিংস। আই লাভ ইউ সুমন। হ্যাঁ, এটা পারফেক্ট। আর শোন, এইভাবেই বলবি। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। দাঁড়া করণ, বলতে তো যাচ্ছি, কিন্তু এটা তো বল যে ওর শুনে কেমন লাগবে। ওর মনের মধ্যেও কি তাই আছে যা আমার মনে আছে? আরে করণ, সেটাও তুই ওকে জিজ্ঞেস করবি পরে। প্রথমে গিয়ে তুই ওকে তোর মনের কথাটা তো বল, না হলে সুমন কি করে জানতে পারবে যে তুই ওকে। যা আর গিয়ে বল ওকে। ঠিক আছে, অল দ্য বেস্ট। সুমন,
আসলে আমি আমি বলছি কি করছিস করণ? কত প্র্যাকটিস করলি আর এখন ছাগলের মতো ম্যামা করে যাচ্ছিস কেন? বল বল, মনের কথাটা বল। হ্যাঁ বলছি। সুমন, আমি ঠিক জানি না তোমার এসব শুনে কেমন লাগবে, কিন্তু আমার প্রত্যেক সকাল তোমার কথা ভেবেই শুরু হয়, আর রাত্রি তোমার কথা ভেবেই শেষ। আমি সব সময় তোমার কথাই ভাবি। তুমি আমার সামনেই থাকো, কিন্তু আমার তাও মনে হয় যেন আমি তোমার আরো কাছে যেতে চাই। বিশ্বাস করো, এর আগে আমার এরকম কখনো মনে হয়নি যেটা এখন হচ্ছে। আমি তোমাকে এটাই বলতে চাই যে আই লাভ ইউ সুমন। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। আমি আমার মনের কথা তোমাকে জানিয়ে দিয়েছি, এবার তোমার পালা। আমি এবার তোমার মনের কথাটা জানতে চাই। বলো না যে তুমিও আমাকে ভালোবাসো কিনা। আমার মন তো আমাকে এটাই বলে যে তোমার মনও আমাকেই চায়। যদি এমনই হয় তাহলে একবার, শুধু একবার বলে দাও যে তুমিও আমাকে ভালোবাসো। সুমন, সুমন, আমি আমার উত্তরটা চাই। সুমন, সুমন, আমি আমার উত্তরটা চাই। সুমন, কোথায় তুমি? মনে হচ্ছে তুমি বাইরে আসবে না। ঠিক আছে, আমি চলে আসছি ভেতরে। আমি তোমাকে আমার মনের আওয়াজটা শুনিয়ে দিয়েছি, এবার আমি তোমার মনের আওয়াজটা শুনতে চাই। তোমাকে বলেছিলাম না যে আমি খুব জেদি। চলো একটা কাজ করা যাক, আমি আমার চোখটা বন্ধ রাখছি আর তুমি চট করে তোমার মনের আওয়াজটা আমাকে শুনিয়ে দিও। তাহলে তো তুমি আর ভয় পাবে না, তাই না? তাড়াতাড়ি বলো না সুমন। ঠিক আছে, আমি 3 পর্যন্ত গুনছি। 1 2
3। সুমন, হ্যাঁ মা, ছাদে। এমনিতে উত্তর তো তুমি খুব তাড়াতাড়ি দাও। সুমন। ওই মা, আমি কাপড়গুলো খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আমি তোকে জিজ্ঞেস করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা তাড়াতাড়ি, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে। যাচ্ছি। মা, আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো? আমি পড়ে যাওয়ার আগেই তো তুই আমায় সামলে নিয়েছিস। শোন মা, ঠিক এভাবেই এই পরিবারকে আর আমার ছেলেকে সামলে রাখিস। নে, আমি তো জানতেই ভুলে গেলাম। ঠিক আছে, জেনেই নি। যদিও আমি তোর উত্তরটা জানি, তবুও মা হিসেবে জানা উচিত। না হলে আমি শাশুড়ি হয়ে যাওয়ার পর তুই আমাকে কথা শোনাবি যে মা হওয়ার দায়িত্ব পালন করিনি। এ কি কথা বলছেন মা? আপনি আমাকে না চাইতেই সব সুখ এনে দিয়েছেন, সম্পর্কের রঙে রাঙিয়ে দিয়েছেন। আর ভালোবাসার রং, সেই রং ধরেছে তোর মনে? আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। তোর চোখ দেখে আমি সব বুঝে গেছি। আমার ছেলেকে পছন্দ হয়েছে। মা, হ্যাঁ বল কার্তিক। মা, ওই আলমারির চাবিটা একটু লাগবে, বাবা চাইছে। আচ্ছা, 1 মিনিট। এই চাবিটা কার্তিককে দিয়ে আয়। আচ্ছা। থ্যাংক ইউ। আমি জানতাম মা, আমার ছেলে কার্তিককে তোর খুব পছন্দ হবে। আমার কার্তিক এমনই একটা মানুষ। তোদের দুজনকে রাম সীতার মতন দেখাবে। আরে এ কি, সব কাপড় পড়ে গেল। সুমন, তুই কিচ্ছু করিস না, আমি শ্যাম বাহাদুরকে পাঠাচ্ছি। শ্যাম, শ্যাম বাহাদুর।